আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩৮১তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় অর্জুন বলে, তোমার প্রবলেম কি? তুমি আমাকে এত ডিস্টার্ব করছো কেন? মিশ্রি বলে, আমি কি করলাম? অর্জুন বলছে, এত দূরে থেকে আমাকে টর্চার করছো কেন? মিশ্রি বলে, দূরে থেকে দুটি মন কাছে আসে আরেকটু অপেক্ষা প্লিজ। অর্জুন বলে, তুমি জানো তুমি যদি আমাকে প্লিজ বলো তাহলে আমি না করতে পারি না। আই লাভ ইউ। তারপর মিশ্রিকে জড়িয়ে ধরে। পরে দেখা যায় এসব কিছু অর্জুন ভাবছিল। বড় দাদির ডাকে অর্জুনের হুঁশ আসে। অর্জুন বলে, তুমি যদি আমাকে চিনতে না পারো আমাকে সব কিছু বলতে হবে তোমাকে। অর্জুন যখন বলতে যাবে যে আমি তোমার স্বামী, যখনই খুব জোরে আওয়াজ হয় এবং মিশ্রি কিছু শুনতে পায়নি। অর্জুন মনে মনে বলে, বেলুনেরাও আছে, মিশ্রি কিছু শুনতে পায়নি। কোনো ব্যাপার না, আমি তোমাকে ভালোবেসেছি, আজ চুপ থাকব না। আসমিন অনামিকাকে বলে, আমার এই দুজন মেয়েকে ভাবির মতো লাগছে কেন? দেখো তোমারও দুজনকে সেম লাগছে না? প্রিয়া মনে মনে বলে, এ বোকার বোকাই থাকবে। দুজন মিশ্রি সামনে আছে, তবুও চোখে পড়ছে না। খুব তাড়াতাড়ি মিশ্রি টাটা বাই বাই হবে। প্রিয়া আসমিনকে বলে, তুমি তেমন কথা বলছো? মিশ্রি ভাবির মতো অন্য কেউ দেখতে হবে কি করে? উনি মাস্ক পরে আছে তো, ওই জন্য তুমি বুঝতে পারছো না। এই সব কিছু ছাড়ো, 12টা বাজতে গেল, সেলিব্রেশন করবে না? আসমিন বলে, হয়তো দুজনার চোখ একই রকম, ওই জন্য এমন মনে হচ্ছে। আসমিন বলে, নতুন বছর শুরু হতে আমাদের কাছে আর 2 সেকেন্ড বাকি আছে। দেখি এই দুজনার মধ্যে কে যেতে। তারপর কাউন্টডাউন শুরু করে। গুড্ডু মনে মনে বলে, প্রিয়ার হাতে রিমোট কিসের? ও নিশ্চয়ই কিছু করতে যাচ্ছে, ওকে আটকাতে হবে। প্রিয়া যখনই রিমোট চাপতে যাবে তখন গুড্ডু তার হাত থেকে রিমোট কেড়ে নিতে যায় আর বলে, আমি থাকতে তুই এই বাড়ির কাউকে ছুঁতেও পারবি না। প্রিয়া গুড্ডুকে বলে, তুই ওর বডিগার্ড হয়ে ঘুরছিস কেন? ওকে মরতে দে না। তোর কি অর্জুন চাই না? রিমোটটা দে। গুড্ডু বলে, সাহেবের চাঁদ ওনার মিশ্রি। প্রিয়া বলে, এই চাঁদের টুকরো টুকরো করব আমি, একটা সুইচ টিপে। আর তখনই 12টা বেজে যায়। সবাই হ্যাপি নিউ ইয়ার বলে ওঠে। আসমিন বলে, দুজন বেলুন ঠিক রেখেছে, এই জন্য জিতেছে একজন না, দুজন। বড় দাদি বলে, নতুন বছরের শুরু থেকে ভালো হতেই পারে না। অর্জুনের মা বলে, ভগবান করুক এদের দুজনে একসঙ্গেই সারা জীবন থাকুক, সব বিপদ ওরা হাত ধরে কাটিয়ে দিক। প্রিয়া রিমোট চাপতে যাবে তখন গুড্ডু একটা জিনিস ছুঁড়ে প্রিয়ার হাত থেকে রিমোটটা ফেলে দেয়। গুড্ডু মনে মনে বলে, এমন রিমোট তো শুধু বোমেরই হতে পারে। ভাব গুড্ডু মিশ্রিকে মারার জন্য কোথায় বোম লাগাতে পারে। তারপর গুড্ডুর মনে পড়ে বেলুনের কথা। অর্জুন বলে, যখন তুমি আর আমি একসঙ্গে থাকি সব সময় আমরা জিতি, সব দুঃখ কষ্ট অজানা হয়ে যায়। আজ তুমি আমার থেকে অচেনা হয়ে গেছ কেন? মিশ্রি যখন চলে যাবে তখন অর্জুন তার হাত ধরে আটকায়। মিশ্রি বলে, আমাকে যেতে দিন। অর্জুন বলে, কেন? মিশ্রি বলে, আপনাকে আমি ভরসা করতে পারছি না। অর্জুন বলে, আমাকে ভরসা করতে পারছ না? মিশ্রি বলে, আমার তো নিজের ওপর ভরসা হচ্ছে না, তাহলে আপনার কথা কি করে আসবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো জানি না সত্যি কেমন হয় দেখতে। সত্যি খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে গেছি। সত্যি আমার সামনে থাকলেও আমি ওকে চিনব কি করে? অর্জুন বলে, মিশ্রি তোমার শরীর ঠিক আছে? তুমি এমন করে কথা বলছো কেন? মিশ্রি রেগে বলে, যাকেই দেখো আমার শরীরের পেছনে পড়ে আছে। আমি ঠিক আছি। যদি আমি আমার ভাগ্যের ব্যাপারে আমার বলতে পারতাম, আমাকে একলা ছেড়ে দিন প্লিজ। তারপর মিশ্রি চলে যায় বেলুনটা রেখে। তারপর অর্জুন বেলুনটা হাতে নেয় আর বলে, স্মৃতির সঙ্গে সঙ্গে আমাকেও একলা ছেড়ে যাওয়ার তোমার অভ্যেস হয়ে গেছে। কোনো ব্যাপার না, এটাকেও সামলে নেব। এদিকে প্রিয়া রিমোট খুঁজতে থাকে এবং রিমোটটা হাতে পায়। এদিকে মিশ্রি একটা জায়গায় একা বসে থাকে আর মনে মনে বলে, নিজের পর সত্যি মিথ্যা আমি কারোর মুখ দেখতে চাই না। এক হয়েছে এই চোখের জল, ওনার কাছ থেকে দূরে চলে আসলেই একা একাই বেরিয়ে আসে চোখের জল। কেন মাতারানী? চোখের জল তো আমাদের নিজের, তাহলে কি আমি ওনার ওপর ভরসা করব? উনি আমার থেকে দূরে গেলেই আমার মন কান্না করে। আমি কি করব মা? এদিকে অশোকের মা বলে, এখন আর অপেক্ষা করতে পারব না। মিশ্রির স্মৃতিশক্তি ফিরে যায়, তার আগেই আমাদেরকে অশোক আর মিশ্রির বিয়ে দিতে হবে। আর এই সব কথা গুড্ডু শুনে ফেলে আড়াল থেকে। গুড্ডু মনে মনে বলে,
তাহলে এরা মিশ্রির স্মৃতিশক্তির হারানোর ফায়দা নিচ্ছে। আমি শুনে ফেলেছি। অশোকের বাবা বলে, হ্যাঁ, এটা ঠিক হবে। আর তখনই গুড্ডু ধাক্কা লেগে একটা ফুলদানি পড়ে যায়। অশোকের বাবা বলে, কে ওখানে? আর বলে, কেউ কিছু শুনে ফেলেনি তো। গুড্ডু মনে মনে বলে, এখন মিশ্রিকে সব সত্যি বলতে যাচ্ছি। অশোকের মা বলে, এখন কি করব? গুড্ডু বলেন, মন শক্ত করো আন্টি। তারপর গুড্ডু সামনে আসে আর বলে, কি হলো, ঘাবড়ে গেলে? আমাকে দেখে মানুষের এমনই হুঁশ উড়ে যায়। অশোকের মা বলে, মিশ্রি। গুড্ডু বলে, মিশ্রি না, আমি গুড্ডু, মিশ্রির যমজ। তোমরা এত বড় খেলা খেললে? মিশ্রি অর্জুনের বউ, এই ঘরের বউ। ওই বেচারির কিছু মনে নেই, তার জন্য তোমরা দুজন মিলে ওনার ফায়দা নিচ্ছ। অর্জুনের মা বলে, না না, আমরা তো কিছুই জানতাম না। দেখো মেয়ে। গুড্ডু বলে, বেশি মুখ চালিয়েছ তো, এখানে শুয়ে থাকতে হবে। সত্যি আমি জেনে গেছি, আর এখন আমি মিশ্রিকে সব সত্যি বলতে যাচ্ছি। অশোকের মা বলে, চলো, ও যদি সবাইকে সত্যিটা বলে দেয় তাহলে আমাদের ভাগ্য খারাপ হয়ে যাবে। প্রিয়া হাসে আর মনে মনে বলে, এখন গম ফাটবে। গুড্ডু মনে মনে বলে, মিশ্রির থেকে বেলুন নিতে হবে, ওকে সব সত্যি বলতে হবে। কাজের লিস্ট বেড়ে যাচ্ছে, সময় অনেক কম। আমি কি করব রামজি সাহেব? তখন গুড্ডু অর্জুনের হাতে বেলুনগুলো দেখতে পাই। গুড্ডু অর্জুনের হাত থেকে বেলুনগুলো কেড়ে নিয়ে দৌড়ে পালায় এবং অর্জুনও তার পিছে পিছে যায়। গুড্ডু বলে, আমাকে যেতে দিন। অর্জুন বলে, তুমি বেলুন নিলে কেন? এটা মিশ্রির, সেই জন্য। তোমাকে কতবার বলবো, যেটা মিশ্রির ওটা মিশ্রিরই থাকবে। গুড্ডু মনে মনে বলে, হে মাতারানী, এটা কি বলছে? এদিকে মিশ্রি যখন আসে, বড় দাদি বলে, এই ছবিগুলো নিয়ে আমাদের ঘরে রেখে দে। অর্জুনের মা বলে, এই ছবিগুলো আমার ঘরে বাকি ছবিগুলোর সঙ্গে লাগাবো। মিশ্রি বলে, এরা আমাকে ছবিগুলো দিল কেন? পুরনো জবাব পেলাম না, এখন নতুন প্রশ্ন এসে দাঁড়িয়ে আছে। অর্জুন বলে, তুমি জেনে গেছে যে আমি শুধুমাত্র মিশ্রির। গুড্ডু মনে মনে বলে, আমি আপনার কথা বুঝতে পারব না। আপনি আমাকে যা ভাবার ভেবে নিন, আমি আপনার জীবন চলে যেতে দেব না। তারপর গুড্ডু বেলুনগুলো কেড়ে নিয়ে আবার দৌড় লাগায়। এদিকে মিশ্রি ঘরের দিকে যায়। মিশ্রি মনে মনে বলে, আমি কি করে জানলাম যে এটা বড় দাদির ঘর? আমি কি আগেও এই বাড়িতে এসেছি? সত্যি সত্যি কি এই পরিবার অবস্থি সাহেব, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? তারপর মিশ্রি ছবিগুলো ড্রয়ারে রাখে। তখন সে বাকি ছবিগুলো দেখতে পায়। তখন মিশ্রি ওদেরকে দৌড়তে যেতে দেখতে পায় আর বলে, ওরা পালাচ্ছে কেন? কি হয়েছে? এদিকে অর্জুন আবার গুড্ডুকে ধরে ফেলে। অশোকের মা তার বাবাকে বলে, অর্জুন আর গুড্ডু এখানেই আছে। সবার সামনে যদি গুড্ডু আমাদের কথা বলে দেয় তাহলে আমাদের ভাগ্য খারাপ হয়ে যাবে। অর্জুন গুড্ডুর হাত থেকে বেলুন নিয়ে নেয়। গুড্ডু মনে মনে বলে, এই বম তো যখন তখন ফাটতে পারে। আর এখানে আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।